গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ যাচ্ছি দিদির সাথে একটু বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। ঠাম্মাও আমাদের সাথে যাচ্ছে, কিন্তু ঠাম্মা আমাদের সাথে যাবে না, জাস্ট কিছুটা রাস্তা যাবে, তারপর ঠাম্মা দিদির বাড়ি চলে যাবে। আর এই যে আমার ঠাম্মা, দেখতেই পাচ্ছ লঙ্কার চারা নিয়ে যাচ্ছে। গার্ল থিংস ইউ নো। তোমাদের কার কার ঠাম্মা এরকম করে কমেন্টে জানাও তো। তারপর ঠাম্মার হাতে টান লেগে গেছিল না কি হয়েছিল জানি না, হয়তো বুড়ো হলে বুঝবো, তাই ঠাম্মার হাতের আঙুলগুলো টেনে দিচ্ছিলাম। আবার আস্তে আস্তে টানলে হচ্ছিল না, আবার জোরে জোরে টানতে হবে। আমার ঠাম্মার তো তাও এই বয়সে এসে হাঁটু ব্যথা, হাত পা ব্যথা, কোমর ব্যথা শুরু হয়েছে। আমার তো এখন থেকে হাত পা ব্যথা, কোমর ব্যথা শুরু হয়ে যায়। তাহলে ঠাম্মার বয়সে এলে আমার কি হবে কে জানে। যাই হোক, এই টোটোটা যেহেতু রিজার্ভ করা ছিল, তাই এই টোটোটাই করে ঠাম্মা তার দিদির বাড়ি চলে গেল। আর এই টোটোর দাদাটাই আরেকটা টোটো ডেকে দিল, যেটাই করে আমি আর দিদি গেলাম বাজারে। আর জানো তো, আমার বাড়ি থেকে এই বাজারটা প্রায় 4 কিলোমিটার রাস্তা, তাই টোটোতে করেই যেতে হয়। আর বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তায় এই পুকুরটা পড়ে। জানো তো, এই পুকুরটা এককালীন পদ্ম ফুলে পুরো ভরে ছিল, কিন্তু এখন এটা বাঁধিয়ে দেওয়া আর পদ্ম ফুলগুলো নেই। আর এই পুকুরটার ঠিক অপোজিটেই রয়েছে এই কালী মায়ের মন্দিরটা। আমাদের গ্রাম থেকে অনেকেই এখানে পুজো দিতে আসে। আর আমি এখানে ব্লগিং করছিলাম বলে দিদি প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, আর ও আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যেন বাজারে গিয়ে আমি এসব না করি, কিন্তু কার কথা কে শোনে। যাই হোক, তারপর আমরা এই দোকানটায় আসি। আর দেখো, এই দোকানটায় কত ভালো জুয়েলারি কালেকশন। আমি অনেকবার এই দাদাটার কাছে ইয়াররিংস কিনে গেছি। দাদার কাছে অনুমতি নিয়ে প্রায় পুরো দোকানটারই আমি ভিডিও বানিয়েছি, যদিও এত কালেকশন ভিডিওতে দেখানো সম্ভব নয়। এই দাদাটার দোকানে সব কিছু আছে, মানে অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে এমনি জুয়েলারি, সিটি গোল্ডের জুয়েলারি, সিটি গোল্ডের চুড়ি, এছাড়াও পার্স, স্লিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ, টোট ব্যাগ, হেয়ার অ্যাক্সেসরিজ, সমস্ত ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টসও আছে। আর সবথেকে ইউনিক হলো এই দোকানের নাম, সোনার তরী। সুন্দর না নামটা? যাই হোক, তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম। তারপর দিদি বলল দিদির কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তাই গেলাম একটা বইয়ের দোকানে। আর এই দোকানটা দেখো, ভীষণ অ্যাস্থেটিক লাগছে না দেখতে? তারপর গেলাম একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্য, মানে রসগোল্লা নেওয়ার জন্য, কারণ আমার আর দিদির বেশ কয়েকদিন ধরেই ভীষণ রসগোল্লা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম নিয়েই নিই। আর এখানে মিষ্টির ভ্যারাইটি দেখেই আমার জিভে জল চলে আসছিল, যদিও আমি অতটাও মিষ্টি লাভার নই। তারপর আমি একটা সিঙ্গাড়া কিনি, কিন্তু সিঙ্গাড়ার ভেতরে আলুটাকে দেখে মনে হচ্ছিল ও এক কোণে বসে কাঁদছে, মানে এতটাই কম দিয়েছিল। তারপর বাড়ি যাওয়ার জন্য টোটো না পেয়ে আমরা বাসে চেপে পড়লাম। তারপর কিছুটা রাস্তা বাসে গিয়ে তারপর বাস থেকে নেমে হেঁটে যাওয়া শুরু করলাম। আপনাদের আমার ব্লগ যদি ভালো লাগে, আপনারা প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তো কিছু করা যায় না, হ্যাঁ কমেন্ট করবেন অবশ্যই। আর যদি নতুন ভিডিও আপনারা দেখতে চান, তাহলে প্লিজ বলবেন কমেন্টে কি বিষয়ে কন্টেন্ট বানাবো। এই সব বাই।